আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। দেখো এখানে বলেছে যে কলার দাম 14 সমস্ত 2.7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। একটি সংখ্যার 14 সমস্ত 2/7% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। প্রতি ডজন কলার বর্তমান দাম কত এবং প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। আমরা ধাপে ধাপে অঙ্কটা নিয়ে চিন্তা করি। প্রথমে বলেছে যে একটি সংখ্যার 14 সমস্ত 2/7% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। আমরা ধরে নিই এই সংখ্যাটি ক, তাহলে ক এর 14 সমস্ত 2/7% সমান 10 আমরা লিখে ফেলি। ক এর 14 সমস্ত 2/7% সমান 10। 14 সমস্ত 2/7%কে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। মিশ্র ভগ্নাংশকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পাবো আমরা 100/7। যেহেতু পার্সেন্টেজ দেয়া তাহলে 100/7 গুণন 1/100। ক এর 100/7 গুণন 1/100 সমান 10কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো, দেখো ক/7 সমান 10। এখান থেকে আমরা ক এর মান বের করে ফেললাম, যা কিনা 70, অর্থাৎ সে সংখ্যাটি হবে 70। এর পরের অংশ আমরা দেখি। এখানে বলেছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। দেখো তোমরা ফার্স্টে বলেছে যে কলার দাম 14 সমস্ত 2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। আমরা একটু চিন্তা করি। ধরো বলা হলো যে কলার দাম আগে ছিল 100 টাকা, পরে 20% কমে গিয়েছে অর্থাৎ 80 টাকায়, আগের চেয়ে 10টা কলা বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগে যে 100 টাকা ছিল এবং পরে যে 80 টাকা হয়েছে, এই মাঝখানে যে 20 টাকা আছে, এই 20 টাকায় আসলে এই 10টা কলা পাওয়া যেত। অর্থাৎ এই 20 টাকা কমার জন্যই কিন্তু আমরা এই 10টা কলা এক্সট্রা পাচ্ছি। তার মানে এই 20 টাকাই ছিল ওই 10টা কলার মূল্য। একইভাবে আমরা এই অঙ্কটা করে ফেলি। আমাদেরকে প্রথমে বের করতে হবে 420-এর 14 সমস্ত 2/7% কত হয়। তার জন্য আমরা প্রথমে দেখি, দেখো 100-এর 14 সমস্ত 2/7% হয় 100/7 টাকা। তাহলে 1 টাকায় কত হয়, এটাকে আমরা ভাগ করে ফেলবো। 100 ভাগ যদি আমরা 100/7 করি তাহলে আমরা পাই 100/7 গুণন 100। এবং এরপরে যদি আমরা 420 টাকার জন্য বের করি তাহলে আমরা 420 দিয়ে গুণ করব। এখান থেকে আমরা পাই 420-এর 14 সমস্ত 2/7% হলো 60 টাকা। এরপর আমাকে বের করতে হবে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। 60 টাকা আমরা পাচ্ছি আসলে 10টা কলা, কিন্তু আমাদেরকে ডজন বের করতে হবে। ডজন মানে 12টা কলায় 1 ডজন। তাহলে আমরা বলতে পারি যে 10টা কলার দাম 60 টাকা, তাহলে একটা কলার দাম কত হবে 60/10। এটাকে ভাগ করলে আমরা পাই 6 টাকা। এবং তাহলে 12টা কলার দাম আমরা সহজেই পেয়ে যাব। 6কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 72 টাকা। তাহলে এভাবে আমরা পেয়ে গেলাম প্রতি ডজন কলার বর্তমান দাম কত। এখন আমরা তৃতীয় অংশে আসি। দেখো এখানে বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। একটু চিন্তা করো, ধরো আমি একজন দোকানদার এবং আমি একটা পেন্সিল বক্স একটা জায়গা থেকে কিনেছি 100 টাকা দিয়ে, কিন্তু আমি যখন তোমার কাছে বিক্রি করব আমি অবশ্যই কিছু লাভ রেখে বিক্রি করব। ধরো আমি লাভ রাখছি 20 টাকা, তাহলে আমি কত টাকায় বিক্রি করব 120 টাকায়, এবং আমি পেন্সিল বক্সটা কিনেছিলাম 100 টাকায়। দেখো এখানে বলেছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 1/3% লাভ হতো। অর্থাৎ 33.1/3% লাভ করার জন্য যদি এর পূর্বমূল্য হয়ে থাকে 100 টাকা, তাহলে তার সাথে 33.1/3 যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো 400/3 টাকা। অর্থাৎ এটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য হবে। কারণ আমরা যদি লাভটাকে, অর্থাৎ এখানে যেমন 20 টাকাকে আমার যে ক্রয়কৃত মূল্য ছিল তার সাথে যোগ করি, তাহলে আমি আমার যে বিক্রিত মূল্য সেই টাকাটা পেয়ে যাব। এখানেও একইভাবে আমরা পেলাম 400/3 টাকা। তাহলে 100 টাকার জন্য আমাদের বিক্রয় মূল্য 400/3 টাকা। তাহলে 1 টাকার জন্য কি হবে, ভাগ হবে 400/3 ভাগ 100, এবং 72 টাকা ছিল আমাদের যে কলার যে কৃত মূল্য, এবং তার জন্য বিক্রিত মূল্য কত হবে
এটাকে আমরা গুণ করে দিব 400 গুণন 72 ভাগ 3 গুণন 100। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 96 টাকা। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সহজে সমাধান করতে পারবো।